আমি আমার ১ম ভিডিওতে বলেছিলাম জামাত ৩ গ্রুপে বিভক্ত। তো আজকে আমি ২য় ভিডিওতে তার একটি কারণ আপনাদের সামনে তুলে ধরব। ১ম কারণ হচ্ছে জামায়াত ৩ ভাগে বিভক্ত হওয়ার মূলে যেটি রয়েছে সেটি হচ্ছে জামাতের একটি অংশ মনে করছে যে জামায়াত যদি বিরোধী দলে থাকতে হয় তাহলে জামায়াতকে কিছু পদক্ষেপ নিতে হবে। যে পদক্ষেপের ভিত্তিতে জামায়াত অন্ততপক্ষে বিরোধী দলে থাকার সুযোগ পাবে। আর আরেকটি পক্ষ মনে করছে জামায়াতের যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখেই এগিয়ে যাবে। আর আরেকটি গ্রুপ মনে করছে যে কোনোভাবেই নির্বাচন হতে দেওয়া যায় না। মানে নির্বাচনকে যদি কোনোভাবে আটকে দেওয়া যায় তাহলে জামায়াতের জন্যে উপকারী, জামায়াতের জন্যে মঙ্গল। এই ৩ গ্রুপের আমি ১ম গ্রুপের ডক্টর শফিকুর রহমান সাহেবের কিছু বিষয় নিয়ে আলাপ করি। ডক্টর শফিকুর রহমান কিছু লক্ষ্য উনি ৫ আগস্টের পরপরই কিছু টার্গেট নিয়ে নিয়েছিলেন যে কিভাবে উনি অন্ততপক্ষে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বিরোধী দলীয় একটা জায়গায় অবস্থান নিতে পারেন। সেটা একেবারে কম আসন দিয়ে হলেও অসুবিধা নেই। মানে বিষয়টা হচ্ছে যে অন্য কেউ যেন বিরোধী দল হতে না পারে। অন্ততপক্ষে জামায়াত যেন বিরোধী দল হতে পারে। ডক্টর শফিকুর রহমানের লক্ষ্যটা হচ্ছে এটাই। তো ডক্টর শফিকুর রহমানের এই লক্ষ্যকে সামনে রেখে উনি কয়েকটি প্ল্যান করেছিলেন। একটি হচ্ছে বিএনপির সাথে সুসম্পর্ক রাখা। বিএনপির সাথে একটা চুক্তিভিত্তিক বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা। যেমন বিএনপিকে ইনডোরে বলা যে, "আমরা আপনাদের বিপক্ষে মিথ্যাচার করতে হবে। কারণ মিথ্যাচার করা ছাড়া আপনাদের সমালোচনা করার মতো কিছু নেই। বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশে যদি গণতন্ত্র দৃশ্যমান করতে হয়, বাংলাদেশে যদি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হয়, সেই স্বার্থে একটি শক্তিশালী বিরোধী দল বা জাতির সামনে এমনকি বহির্বিশ্বে উপস্থাপন করা প্রয়োজন। এইজন্যে জামায়াতের আমির একটা চুক্তিভিত্তিক যে মিথ্যাচার, সেই মিথ্যাচারের পথ বেছে নিয়েছিলেন। দ্বিতীয়ত এটি উনি কেন বেছে নিয়েছিলেন? কারণ হচ্ছে বাংলাদেশের একটি সম্ভাবনাময় শক্তি ছিল হেফাজত ইসলাম। বাংলাদেশের এই হেফাজতে ইসলামের নেতৃত্বে যদি কওমি অঙ্গন ঐক্যবদ্ধ হয়ে যেত, সেই সাথে কিন্তু এই কওমি যদি ঐক্যবদ্ধ হতো তাহলে এই কওমি বাংলাদেশের অনেক বড়, বড় রাজনৈতিক দল কিংবা ছোট দলকে এই কওমি কিন্তু পেয়ে যেত। যার ফলশ্রুতিতে এই হেফাজতের নেতৃত্বে যে দলটি রাজনীতিতে আসতো, নির্বাচনে আসতো, সেই দল নিঃসন্দেহে বিরোধী দলে জায়গা করে নিত। এটাকে দমন করার জন্যেই জামায়াতের আমির কিছু পরিকল্পনা হাতে নিয়েছিলেন এবং তিনি সফল হয়েছেন। পাশাপাশি জুলাই, আগস্টে যে সকল তরুণরা বেরিয়ে এসেছে, যারা এনসিপি প্রতিষ্ঠা করেছে, সেই এনসিপিতেও কিছু নতুন মুখ এসে জাতির সামনে উপস্থাপিত হয়েছিল এবং তাদেরকে ঘিরে জাতির একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে বাংলাদেশের রাজনীতিতে এরা হয়তো বিরোধী দলে জায়গা করে নিতে পারে। তো ওদেরকে দমন করার জন্যে এনসিপির অভ্যন্তরে কিছু গুপ্ত শিবির প্রবেশ করিয়ে দিয়েছিলেন জামায়াতের আমির। তো যেকোনোভাবেই হোক আরো কিছু সূক্ষ্ম পরিকল্পনা করেছিলেন যে এনসিপিকে কিভাবে দমিয়ে রাখা যায় এবং উনি সফল হয়েছেন। তো এর বিস্তর আলোচনা আছে। আমি ধাপে, ধাপে আলোচনা করব। জাস্ট আজকে সামারিটা বলতেছি যে উনারা কি, কি পরিকল্পনা ছিল। পাশাপাশি উনার আরেকটি পরিকল্পনা ছিল যে ইসলামের নাম দিয়ে ইসলামী সকল দলকে কিভাবে জামায়াতের নেতৃত্বে আনা। মানে জামায়াতের শব্দটাকে আগে দিয়ে জামায়াতের ভিতরে সকল দলকে কিভাবে নিয়ে আসা। মানে মিডিয়াটা কাভার হবে জামায়াত। জামায়াতের নেতৃত্বে ধরেন চরমোনাই, জামায়াতের নেতৃত্বে হতে পারে জমিয়ত, জামায়াতের নেতৃত্বে মামুনুল হক, জামায়াতের নেতৃত্বে কওমি। এটাকে প্রতিষ্ঠা করার জন্যে উনি খুব চতুরতার সাথে যে কাজটি করেছেন, উনি আবরারকে কাজে লাগিয়েছেন, উনি চরমোনাইকে কাজে লাগিয়েছেন। তৃতীয়টি যে চতুর্থ যেটি হচ্ছে, সেটি হচ্ছে উনি জাতীয় পার্টিকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। কারণ উনি যেটা করেছেন যে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তাহলে আওয়ামী লীগের ভোটাররা যদি জাতীয় পার্টিতে প্রবেশ করে কিংবা জাতীয় পার্টির হয়ে ভোট প্রদান করে, তাহলে জাতীয় পার্টি কিন্তু অনেকগুলো আসন নিয়ে নিতে পারে। যার প্রেক্ষিতে জাতীয় পার্টি বিরোধী দল হলে হতেও পারে। এজন্যে উনি জাতীয় পার্টিকে যাতে নির্বাচন থেকে দূরে রাখা যায়, এইজন্যে শুধু জামাত নয়, উনি অনেক দলকে তলে যোগাযোগ করে অনানুষ্ঠানিক মিটিং করে জাতীয় পার্টির বিরুদ্ধে কিন্তু একটা আন্দোলন
করেছিলেন। যার ফলে আপনারা দেখেছেন যে বিপি নূর কিন্তু একেবারে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তো জামায়াতের আমিরের আরো কিছু পরিকল্পনা ছিল যে, কিভাবে জামায়াতকে বিরোধী দলে রাখা যায়। তো এটা হচ্ছে জামায়াতের আমিরের সংক্ষিপ্ত সামারি। আমি প্রয়োজনে তার ডিটেইলস এ আলোচনা করব অন্য কোনো ভিডিওতে।